গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু ও গসাগু, সিম্পলিফিকেশন, সরলীকরণ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত, আর টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সটাকে করছি, সময় ও দূরত্বটাকে করছি। সময় ও দূরত্বের দুটো পার্ট আমরা কমপ্লিট করে নিয়েছি। আজ আমরা এর 3 নম্বর পার্টটিকে কভার করব। আজ তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সও কমপ্লিট হয়ে যাচ্ছে। কাল থেকে আমরা নতুন একটা টপিক এভারেজ গড়টাকে শুরু করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কালকে আমরা মোট 30টা মতো প্রশ্ন করে নিয়েছিলাম। আজ আমরা 31 নম্বর প্রশ্ন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, 3টি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:5। সম দূরত্ব অতিক্রম করতে গাড়ি 3টির সময়ের অনুপাত কি হবে? টাইমের রেশিওটাকে বার করতে হবে। কি করবে দেখো, এখানে বলছে 3টি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:5। এখানে গতিবেগের স্পিডের রেশিওটা দেওয়া আছে সম দূরত্ব অতিক্রম করতে। তাহলে ডিস্টেন্সের রেশিও কি হবে? দূরত্বের অনুপাতটা কি হবে? 3টি গাড়ি সম দূরত্ব অতিক্রম করছে, মানে একই রকম এক সমান দূরত্ব তারা অতিক্রম করে। তাহলে দূরত্বটা কত হবে? 1:1 হবে। তবেই তো সমান দূরত্ব হচ্ছে, সম দূরত্ব হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে ডিস্টেন্সের রেশিও হয়ে যাবে 1:1:1। এটা 3টে গাড়ির দূরত্বের অনুপাত। তাহলে জানতে চাইছে সময়ের অনুপাত কি হবে, টাইমের রেশিও কি হবে। টাইম সমান কি হয়? ডিস্টেন্স বাই স্পিড হয়। তাহলে প্রথম গাড়িটার কত সময় লাগবে? প্রথম গাড়িটা এক ডিস্টেন্স কভার করছে 2-এর স্পিডে, তাহলে 1/2 হবে। একই রকম ভাবে দ্বিতীয় গাড়িটার সময় লাগবে 1/3, এক ডিস্টেন্স কভার করছে 3-এর স্পিডে। আর একই রকম ভাবে তৃতীয় গাড়িটার সময় লাগবে 1/5, এক ডিস্টেন্স কভার করছে 5-এর স্পিডে। তাহলে এটা চলে এলো তোমার টাইমের রেশিও। বাট দেখো, টাইমের রেশিওটা ফ্র্যাকশনে আছে, ভগ্নাংশে আছে। এটাকে পূর্ণ সংখ্যায় করতে গেলে কি করতে হবে? কালকেই বুঝিয়েছিলাম, কালকের ক্লাস করে এসছো। কি বলেছিলাম? এই হরে যেগুলি আছে সেগুলির এলসিএম নিয়ে সবার মধ্যে গুণ করে দেবো। তাহলে 2, 3 আর 5-এর এলসিএম কত হবে? লসাগু 30। তাহলে 30-এর গুণ সবার মধ্যে করে দেবো। 30 কেটে যাবে। দেখো, 2 15 30, 3 10 30 আর 5 6 30। তাহলে কি পড়ে রইল? 15 অনুপাত এদিকে 10 অনুপাত 6:6। এটা হয়ে যাবে টাইমের রেশিও, সময়ের অনুপাত। এটা হবে উত্তর। কোথায় আছে? অপশন সি, 15 অনুপাত 10 অনুপাত 6। বুঝতে পেরেছ? না বোঝার কিছু নেই। কালকে আমরা এ ধরনের প্রশ্ন অনেকগুলো করেছিলাম। তো যারা কন্টিনিউ ক্লাস করছো তাদের তো অসুবিধা হওয়ার কথা নেই, আর মাঝখান থেকে ঢুকলে তো অসুবিধা হবেই, আর হওয়া উচিত। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে। এক ব্যক্তি 20 কিমি রাস্তা 5 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে তার 40 মিনিট দেরি হয়ে যায়। ওই একই রাস্তা, মানে সেম 20 কিমি রাস্তা 8 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে কত আগে পৌঁছাতে পারবে? দেখো, আগে বলো কোশ্চেনের ডিমান্ডটা বুঝতে পেরেছ? কি চাইছে অ্যাকচুয়ালি? আগে বোঝো। ধরে নাও এটা 20 কিমি একটা রাস্তা। এক ব্যক্তি কি করছে, প্রথমে এই রাস্তাটাকে 5 কিমি প্রতি ঘন্টা স্পিডে অতিক্রম করছে। তাহলে কিছু একটা সময় লাগবে অতিক্রম করতে। আমরা সময়টা জানি না কতটা লাগছে, বাট সময় যাই লাগুক তার জন্য সে 40 মিনিট দেরি হয়ে যাচ্ছে, তার 40 মিনিট লেট হয়ে যাচ্ছে। তাই তো বলেছে, দেখো তার 40 মিনিট দেরি হয়ে যায়। এবার কি করছে ব্যক্তিটা, ওই একই রাস্তা, মানে সেম 20 কিমি রাস্তা এখন 8 কিমি প্রতি ঘন্টা গতিবেগে অতিক্রম করছে। 8 কিমি প্রতি ঘন্টা। আগে স্পিড ছিল 5, এখন 8। স্পিডটা কত বাড়লো? 3 কিমি প্রতি ঘন্টা। স্পিড বাড়ছে, স্পিড ইনক্রিজ করছে, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার যে সময় যেটা লাগবে সেটা কমই লাগবে। তো সময় কম লাগলে আগেই পৌঁছাবে, তো কতটা আগে পৌঁছাবে ওইটাই জানতে চাইছে। এটা হচ্ছে প্রশ্নের ডিমান্ড। বুঝতে পেরেছ?
ওই একই রাস্তা 8 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে কত আগে পৌঁছাতে পারবে? তো স্পিড বাড়ছে, সময় কম লাগবে, সময় কম লাগলে আগেই পৌঁছাবে, তাই তো? তো কতটা আগে পৌঁছাবে এটা জানতে চাইছে। তো কি করবে, প্রথমে যদি 5 স্পিডে যায় কতটা সময় লাগছে বের করতে হবে, আর 8 স্পিডে গেলে কতটা সময় লাগছে বের করতে হবে। যখন দুটো সময় পেয়ে যাবে তখন সময় দুটোকে তুলনা করলেই পেয়ে যাবে কতটা আগে পৌঁছাবে। বুঝতে পেরেছ? তো সবার আগে কোশ্চেনটাকে ভালো করে পড়বে, তারপরে কোশ্চেনের কি ডিমান্ড সেটাকে বুঝবে, তারপরে সলভ করবে। এমন না যে হাতে কোশ্চেন পেলে আগাগোড়া কিছু বুঝলে না, লাফিয়ে সলভ করতে নেমে পড়লে। অমনি করে ম্যাথস হয় না। ম্যাথস একটা লজিক্যাল জিনিস, ঠিক আছে, একটা কনসেপচুয়াল জিনিস। তো আগে বুঝে তারপরে সলভ করবে। তাহলে কি করবে, প্রথমে সময়টাকে বের করবে। দেখো, টাইম, টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই স্পিড হয়। টাইম 1, আগে 5 স্পিডে গেলে কত সময় লাগবে এটা দেখবো, টাইম 1। তারপর দেখবো 8 স্পিডে গেলে কত সময় লাগছে, টাইম 2। বুঝতে পেরেছো? তাহলে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 20 কিমি রাস্তা, কত স্পিড, 5 কিলোমিটার পার আওয়ার। 5 4 20, 4 ঘন্টা সময় লাগছে। তো 4 ঘন্টা সময় লাগার জন্য সে 40 মিনিট লেটও হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কত সময় লাগা উচিত ছিল? 4 ঘন্টা থেকে 40 মিনিট মাইনাস করবে, 3 ঘন্টা 20 মিনিট। এই সময়টা তার লাগা উচিত ছিল, বাট লাগলো কত, 4 ঘন্টা। 4 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 4 6 24 মানে 240 মিনিট। আর 3 ঘন্টা 20 মিনিট, এটাকে যদি মিনিটে করি তাহলে 3 ঘন্টা হয়ে যাবে 3 6 18, 180 মিনিট, আর এদিকে 20 মিনিট মানে 200 মিনিট। অর্থাৎ তার অ্যাকচুয়ালি 200 মিনিট লাগার কথা ছিল, বাট লাগলো কত, 240 মিনিট। দেখতেই পাচ্ছ 40 মিনিট বেশি লেগে গেল, ওই জন্যই সে 40 মিনিট লেট হলো, তার 40 মিনিট দেরি হলো। বুঝতে পেরেছ? এবার দেখো, এবার কি করছে, সে তার স্পিডটাকে বাড়াচ্ছে। তাহলে টাইম 2 কত হবে, ডিস্টেন্স বাই স্পিড, সেম জিনিস হবে। এবারে ডিস্টেন্স সেম, 20 কিমি যাচ্ছে 8 স্পিডে। কাটো এটাকে, 4 2 8, 4 5 20, 5/2। এটাকে কাটলে হবে 2 2 4, 1 বাজছে, তাহলে 0.10, 2 5 10, 2.5 ঘন্টা। 2.5 ঘন্টাকে মিনিটে করলে কত হবে, 2 ঘন্টা মানে 120 মিনিট, আর এদিকে আধা ঘন্টা মানে 30 মিনিট, 150 মিনিট। মানে 8 কিমি প্রতি ঘন্টা স্পিডে গেলে তার 150 মিনিট সময় লাগবে। অ্যাকচুয়ালি 200 মিনিট লাগা দরকার, 150 মিনিট লাগছে, কমই লাগছে। তাহলে কতটা আগে পৌঁছাবে, 200 মাইনাস 150, মানে 50 মিনিট আগে পৌঁছাবে। এটা হবে আনসার, 50 মিনিট আগে পৌঁছাতে পারবে। কোথায় আছে, অপশন বি, 50 মিনিট। বুঝতে পেরেছ? তো এইভাবে বুঝে করবে। কেমন? আগে কোশ্চেনটাকে ভালো করে পড়বে, তারপরে কোশ্চেনের ডিমান্ড কি ওটা একবার বুঝে গেলে তারপরে তো বাকি সব ক্যালকুলেশন। আর বোঝাটার নামই হচ্ছে ম্যাথস, ঠিক আছে? ম্যাথস একটা লজিক্যাল জিনিস, ঠিক? তো আগে বুঝবে তারপরে সলভ করবে। তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক ছাত্র 8 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুল যেতে 2.5 মিনিট দেরি করে ফেলে। পরের দিন সে তার গতিবেগ বাড়িয়ে 10 কিমি প্রতি ঘন্টা করলে 5 মিনিট আগে স্কুল পৌঁছে যায়। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দেখো কনসেপ্ট সেম, যা একটু আগেই বোঝানো হলো। এখানে শুধু ডিস্টেন্সটাকে বের করতে হবে, ঠিক আছে, দূরত্বটাকে বের করতে হবে। তাহলে ধরি তার স্কুল থেকে বাড়ির দূরত্ব x কিলোমিটার, এটা ধরে নিলাম। তাহলে টাইম কত লাগবে, টাইম 1, টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই স্পিড হয়। ডিস্টেন্স x কিমি, স্পিড 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই সময়টা লাগবে x/8 ঘন্টা, ঠিক আছে। এবার এর জন্য সে 2.5 মিনিট লেট করে ফেলছে, দেরি করে ফেলছে, তাই তো বলেছে।
তাহলে অ্যাকচুয়াল টাইম কি হবে, x/8 মাইনাস 2.5 মিনিট। 2.5 মিনিট আছে, এটাকে ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ দেবো। বোঝা গেল? সেম জিনিস এখনই তো বোঝালাম যে লেট হলে মাইনাস করে দেবো অ্যাকচুয়াল টাইম থেকে। এখানে কি ছিল, 4 ঘন্টা লাগছিল, বাট এই 4 ঘন্টার জন্য সে 40 মিনিট দেরি করছিল, তো 4 ঘন্টা থেকে 40 মিনিটটাকে মাইনাস করলাম, তো ওই একই জিনিস তো করছি। বুঝতে পেরেছ? 2.5 মিনিট, এটাকে ঘন্টায় কনভার্ট করার জন্য আমি 60 দিয়ে ভাগ করলাম, তো ঘন্টা হয়ে গেল। এখানে বেশি দিমাগ লাগিও না, নাহলে ভাববে কি হচ্ছে কে জানে, কিছুই হয়নি, এগুলো বেসিক, পড়াশুনো করবে না। এবার দেখো টাইম টু কি হবে, ডিস্টেন্স বাই স্পিডই হবে। ডিস্টেন্স এক্স কিমি আছে, বাট এবারে স্পিডটা কি হয়েছে, 10 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দিয়েছে, তাহলে এতটা সময় লাগবে, এত ঘন্টা। বাট এর জন্য কি হচ্ছে, 5 মিনিট আগে স্কুলে পৌঁছে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল টাইম কত হবে, x/10 প্লাস 5 মিনিট। 5 মিনিটটাকে ঘন্টায় চেঞ্জ করব, তাই 60 দিয়ে ভাগ করলাম। বোঝা গেল? এটা আগে পৌঁছাচ্ছে তাই প্লাস করে দিলাম, এটা লেট হচ্ছিল তাই মাইনাস করে দিলাম। বুঝতে পেরেছো? দেখো এটাও অ্যাকচুয়াল টাইম, এটাও অ্যাকচুয়াল টাইম, তার মানে কি দুটো সেম, তাই তো? তাহলে x/8 মাইনাস এটা সমান x/10 প্লাস, এই দুটো সমান হবে যেহেতু দুটোই অ্যাকচুয়াল টাইম। বুঝতে পেরেছো? ব্যাস, এটাকে সলভ করলেই তুমি x এর মান পেয়ে যাবে, যেখান থেকে তুমি দূরত্বটা কত ছিল জানতে পেরে যাবে। বুঝতে পেরেছো? দেখো x/10 এদিকে গেলে মাইনাস হবে, x/10 হবে সমান, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 5/60 প্লাস 2.5/60। দেখো 8 আর 10 এর এলসিএম হয়ে যাবে তোমার 40, এদের লসাগু, তাহলে 8 5 40, 5x মাইনাস এটা 4x, এটা বরাবর, এটা তো 60ই হবে লসাগু, তাহলে 5 প্লাস 2.5। এখানে লেখা জায়গা নেই, আমি এইদিকে লিখছি এটাকে, তাহলে 5x থেকে 4x বাদ দিলে x/40, এটা সমান 5 আর 2 7, 7.5 বাই 60 হবে, তাই তো? এই দশমিকটা তুলবে, এটা 7.5, তাহলে নিচে একটা শূন্য আরো বেড়ে যাবে, শূন্য শূন্য কাটবে, 4 15 60 হয়, আর 5 15 75 হয়, তাহলে x সমান কত পেলে, 5। x এর মান পেয়ে গেলে 5 কিলোমিটার। তাহলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল, 5 কিলোমিটার। এটা হবে আনসার। কোথায় আছে, অপশনে। বুঝতে পেরেছ? একদম ভেঙে ভেঙে সব বোঝানো হলো, না বোঝার কিছু নেই। আর এইগুলো যারা বুঝতে পারোনি তারা তো বোঝার চেষ্টা করো না, প্রিপারেশন ছেড়ে দাও। মিনিট থেকে কিভাবে ঘন্টায় যায়, ঘন্টা থেকে কিভাবে মিনিট এসে, এগুলো যদি না জানো তাহলে আর কি করছো কম্পিটিটিভ এক্সামে? এত কম্পিটিশন এখানে, ছাড়ো, ও স্বপ্ন ভুলে যাও সব। এই বেসিক ক্লিয়ার থাকবে না আর ভাববে চাকরি করবে, কি করে হবে? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একজন ছাত্র 4 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুল গেলে 9 মিনিট দেরি হয়ে যায়। পরের দিন সে তার গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা করলে 9 মিনিট আগে স্কুল পৌঁছে যায়। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? বলো। 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এর কনসেপ্ট বোঝানো হয়ে গেছে, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ধরে নাও x কিমি, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স পেয়ে গেলে, এটা ধরলে। এবার টাইম গুলো বের করো। দেখো যাদের আনসার অপশন বি এসছে 6 কিলোমিটার, তারা কারেক্ট, ভেরি গুড। কি করবে, ডাইরেক্ট করছি, অত লেখালেখি করছি না, ঠিক আছে? দেখতেই পাচ্ছ সময় লাগবে x/4 ঘন্টা, বাট 9 মিনিট দেরি হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল টাইম কত লাগবে, x/4 মাইনাস 9 মিনিট, এটাকে ঘন্টায় চেঞ্জ করার জন্য 60 দিয়ে ভাগ দেবো, এটা সমান কি হবে, পরের বারে গতিবেগ 5 কিলোমিটার বাড়াচ্ছে,
তাহলে সময় কত লাগবে? এক্স বাই 5 ঘন্টা, আর তার জন্য 9 মিনিট আগে স্কুল পৌঁছাচ্ছে, তাহলে প্লাস 9 হয়ে যাবে। 9 মিনিট আছে, 60 দিয়ে ভাগ দেবো। এটা অ্যাকচুয়াল টাইম, দুটো সমান হবে। তাহলে এক্স বাই 4, এক্স বাই 5 এদিকে এলে মাইনাস হবে, এটা সমান কি হবে? 9 বাই 60। এই 9 বাই 60 এদিকে এলে প্লাস হয়ে যাবে, 9 বাই 60। 4 5 লসাগু 20, তাহলে 5x মাইনাস 4x বরাবর 60 বাই 9 প্লাস 9 এদিকে করছি। তো x বাই 20 এটা সমান কত হচ্ছে? 9 9 18 বাই 60, 20 3 60 আর 3 6 18, তাহলে x সমান কি হবে? 6। x এর মান 6 পেয়ে গেলাম। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 6 কিলোমিটার। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? কনসেপ্ট মাথায় থাকলে ডাইরেক্ট তুমি এইভাবে লিখে বেরোতে পারবে, শর্ট ট্রিকের প্রয়োজনও পড়বে না। দেখতেই পাচ্ছ এখানে টাইম 1 কত হবে? ডিস্টেন্স x আছে, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে x বাই স্পিড আছে 4 কিলোমিটার পার আওয়ার, বাট 9 মিনিট দেরি হচ্ছে, তো মাইনাস 9 করবে। এটা মিনিট আছে তাই ঘন্টায় চেঞ্জ করে নিলাম। আর টাইম 2 মানে অ্যাকচুয়াল টাইম 2, এটা কত হবে? সেম ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স x কিমি আছে, স্পিড এবারে বাড়িয়েছে 5 কিলোমিটার পার আওয়ার করেছে, এর জন্য কি করছে? 9 মিনিট আগে স্কুল পৌঁছাচ্ছে, তাহলে প্লাস হয়ে যাবে যেহেতু আগে পৌঁছাচ্ছে। 9 মিনিট, মিনিট আছে ঘন্টায় চেঞ্জ করলাম। এই দুটোই তো অ্যাকচুয়াল টাইম, তাই তো? তাই এই দুটোকে সমান করে দিলাম, বাকিটা তো সব ক্যালকুলেশন। মাথায় ঢুকেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক এবার। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি ট্রেন 40 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করলে গন্তব্যে পৌঁছাতে 11 মিনিট দেরি হয়ে যায়, কিন্তু যদি ট্রেনটি 50 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে তাহলে 5 মিনিট দেরি হয়। যাত্রাপথের দূরত্ব কত ছিল? বলো কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। ওই একই কনসেপ্ট যা একটু আগেই বোঝানো হয়েছে, সেম জিনিস অ্যাপ্লাই করো, আনসার চলে আসবে। ট্রাই করো। যাত্রা পথের দূরত্ব কত ছিল? তাহলে ধরে নাও দূরত্ব ছিল x কিমি, এটা ধরছো। এবার দেখে নাও সময় কত লাগবে। দেখো যাদের আনসার অপশন ডি এসছে 20 কিমি তারা কারেক্ট। তাহলে টাইম কত লাগবে? টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড হয়, ডিস্টেন্স x কিমি, স্পিড কত আছে? 40 কিমি প্রতি ঘন্টা, তাহলে x বাই 40 ঘন্টা লাগবে। বাট দেখো এটার জন্য গন্তব্যে পৌঁছাতে 11 মিনিট দেরি হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল টাইম কত হবে? x বাই 40 মাইনাস 11 মিনিট, এটা মিনিটে আছে ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ দেবো, তাহলে 11 বাই 60 ঘন্টা হয়ে যাবে, এটা অ্যাকচুয়াল টাইম। বোঝা গেল? একই রকম ভাবে স্পিডটা বাড়ছে, তাহলে টাইম 2 কত হবে? ডিস্টেন্স বাই স্পিড 50 কিমি প্রতি ঘন্টা, তাহলে x বাই 50 ঘন্টা সময় লাগবে। বাট এটার জন্য কি হচ্ছে? 5 মিনিট দেরি হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল টাইম কত হবে? x বাই 50 মাইনাস 5 মিনিট, মিনিটে আছে ঘন্টায় চেঞ্জ করবো, 60 দিয়ে ভাগ দেবো। বুঝতে পেরেছ? দুটো ক্ষেত্রেই দেখো দেরিই হচ্ছে, তাই দুই জায়গাতেই মাইনাস করেছি। এই দুটো কি অ্যাকচুয়াল টাইম, তার মানে দুটো সমান, তাহলে সমান করে দেবো। x বাই 40 মাইনাস 11 বাই 60, এটা সমান x বাই 50 প্লাস প্লাস বলছি মাইনাস 5 বাই 60। ঠিক আছে? এবার দেখো x বাই 50টাকে এদিকে আনবো, তাহলে মাইনাস হবে x বাই 40 মাইনাস x বাই 50, এটা সমান মাইনাস 11 বাই 60 আছে, এদিকে এলে প্লাস হয়ে যাবে, তাহলে 11 বাই 60 মাইনাস 5 বাই 60। বুঝতে পেরেছ? 40 আর 50 লসাগু হয় 200, তাহলে এটা হয়ে যাবে তোমার 5x আর এটা হবে তোমার 4x বরাবর, এটা তো 60ই হবে, 11 মাইনাস 5। ঠিক আছে? 5x থেকে 4x গেলে xই থাকবে, x বাই 200, এটা সমান কত হবে? 11 থেকে 5 গেল মানে 6 বাই 60, 6 10-এ 60 হয়, 0 0 কেটে যাবে, ক্রস গুণ করলে 20টা এদিকে আসবে, তাহলে x এর মান চলে এলো 20 কিমি।
এটা হবে আনসার। তাহলে যাত্রাপথে দূরত্ব ছিল 20 কিমি, অপশন ডি। বুঝতে পেরেছ? চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি ট্রেনের 70 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে গন্তব্যে পৌঁছাতে 12 মিনিট দেরি হয়ে যায়, কিন্তু ট্রেনটি যদি 80 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে তাহলে 3 মিনিট দেরি হয়। যাত্রাপথটি কত সময়ের ছিল? টাইমটাকে বের করতে হবে, অ্যাকচুয়াল টাইম কত ছিল এটা জানতে চাইছে। দেখো সবার আগে ডিস্টেন্স কত ছিল ওটা বের করতে হবে, ওটা জানা নেই, তাহলে ধরে নেব ডিস্টেন্স এক্স কিমি, এটা ধরলাম। তাহলে টাইম কত লাগবে? টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড হয়, এতক্ষণ ধরে এটাই বোঝাচ্ছি। ডিস্টেন্স এক্স কিমি, কত স্পিডে যাচ্ছে? 70 কিমি প্রতি ঘন্টা, তো টাইম লাগবে এক্স বাই 70 ঘন্টা। এবার দেখো এই সময়টা লাগার জন্য তার 12 মিনিট দেরি হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল যে টাইম সেটা কত লাগবে? এক্স বাই 70 মাইনাস 12 মিনিট, এটা মিনিটে আছে, ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ দেবো, এটা কি অ্যাকচুয়াল টাইম চলে এলো। একই রকম ভাবে টাইম 2, এটা কত হবে? ট্রেনটা কি করছে? স্পিডটা বাড়িয়ে 80 কিমি প্রতি ঘন্টা করছে, তাহলে এই ক্ষেত্রে সময় কত লাগবে? ডিস্টেন্স বাই স্পিড, সেম জিনিস হবে, ডিস্টেন্স এক্স কিমি, স্পিড এবারে 80 কিমি প্রতি ঘন্টা, তাহলে এবার টাইম লাগবে এক্স বাই 80 ঘন্টা। আর এটার জন্য কি হচ্ছে? তার 3 মিনিট দেরি হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল টাইম এখানে কত লাগবে? এক্স বাই 80 মাইনাস দেরি হচ্ছে, তাহলে মাইনাসই করব, মাইনাস 3 মিনিট, 3 মিনিট এটাকে ঘন্টায় চেঞ্জ করার জন্য 60 দিয়ে ভাগ করব, তো এটা চলে এলো অ্যাকচুয়াল টাইম। দেখো এখানে দুটোই কি অ্যাকচুয়াল টাইম, দুটো সমান, তাহলে ইকুয়াল হয়ে যাবে। এক্স বাই 70 মাইনাস 12 বাই 60 ইকুয়ালস এক্স বাই 80 মাইনাস 3 বাই 60 হবে, এক্স বাই 80 এদিকে আসবে মাইনাস হয়ে যাবে, এক্স বাই 70 মাইনাস এক্স বাই 80 হবে সমান, দেখো মাইনাস 12 বাই 60 এদিকে এলে প্লাস হয়ে যাবে, তাহলে 12 বাই 60 হয়ে যাবে, আর এদিকে মাইনাস 3 বাই 60 আছে। 70 আর 80-র লসাগু নেবে তোমার হয়ে যাবে 560, তো এটা হবে 8x আর এটা হয়ে যাবে তোমার 7x, এটা সমান এদিকে 60ই হবে লসাগু, 12 মাইনাস 3, দেখো এদিকে লিখছি জায়গা নেই, তো 8x থেকে 7x গেলে x বাই 560, এটা সমান 9 বাই 60 হচ্ছে, 12 থেকে 3 বাদ দিলে 9, 0 0 কেটে যাবে, এটা কাটবে দেখো 3 2 6, 3 3 9, এটা কাটবে 2 28 56, তাহলে x সমান কত হবে? ক্রস গুণ হবে 28 গুণ 3, তাহলে x এর মান চলে এলো 8 3 24 4, হাত থেকে 2, 3 2 6 আর 2 8 84, x এর মান পেয়ে গেলে 84, তার মানে ডিস্টেন্সটা কত? 84 কিমি। এবার আমরা সময়টা বের করতে পারবো, তাই তো? তাহলে টাইম সমান কি হয়? ডিস্টেন্স বাই স্পিড হয়, ডিস্টেন্স পেয়ে গেছি 84 কিমি, স্পিড কত আছে? 70 কিমি প্রতি ঘন্টা, তাহলে এটা চলে এলো আমাদের টাইম। দেখো 84 বাই 70 ঘন্টা, এটাকে মিনিটে চেঞ্জ করার জন্য কি করবে? 60 দিয়ে গুণ করতে হবে, ঘন্টায় চেঞ্জ করার জন্য 60 দিয়ে ভাগ করতে হয়, মিনিটে চেঞ্জ করার জন্য 60 দিয়ে গুণ করতে হয়, এগুলো বেসিক, কেমন এগুলো জানা দরকার। তাহলে এটা মিনিট হয়ে গেল, দেখো 0 0 কাটবে, 7 12 84 হয়, তাহলে টাইম কত লাগছে? 6 12 72 মিনিট লাগছে, ঠিক আছে? 72 মিনিট লাগছে, বাট দেখো এই 72 মিনিট লাগার জন্য কি হচ্ছে? 12 মিনিট দেরি হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল টাইমটা কি হবে? 72 মাইনাস 12 60 মিনিট, তাহলে অ্যাকচুয়ালি যাত্রাপথটির সময় কত ছিল? 60 মিনিট, 60 মিনিট মানে 1 ঘন্টা, এটা হবে আনসার, অপশন এ। বুঝতে পেরেছ? যাত্রাপথটি 1 ঘন্টা সময়ের ছিল, মাথায় ঢুকেছে? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বি তার গাড়িতে মোট 405 কিলোমিটার পথ অতিক্রম করবে, টাইপ মিস্টেক হয়ে গেছে, 405 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করবে, ঠিক আছে? যদি সে প্রথম 6 ঘন্টা 45 কিমি প্রতি ঘন্টা বেগে চলে, তাহলে বাকি পথ সম্পূর্ণ করতে
কত কিমি বেগে গাড়ি চালাতে হবে। দেখো কি বলছে, যদি সে প্রথমে 6 ঘন্টা 45 কিমি প্রতি ঘন্টা বেগে চলে, তাহলে আগে বলো কতটা ডিস্টেন্স কভার হবে। ডিস্টেন্স সমান কি হয়, স্পিড ইন্টু টাইম হয়। স্পিড দিয়েছে 45 কিমি প্রতি ঘন্টা আর সময় নিচ্ছে প্রথমে 6 ঘন্টা, তাই তো? তাহলে ডিস্টেন্স কত হবে, 6 5 30 শূন্য, হাত থেকে 3, 6 4 24 আর 3 27। তার মানে 270 কিমি পথ সে কভার করে নেবে। মোট কত যাচ্ছে, 405 কিমি পথ, যার মধ্যে 270 চলে গেল। তাহলে বাকি কত পড়ে থাকবে, 5 3 135 কিমি, তাই তো? বাকি এই পথটা আর পড়ে আছে, আর এটা সে 3 ঘন্টায় কভার করবে। টোটাল 9 ঘন্টায় অতিক্রম করছে, যার মধ্যে 6 ঘন্টা চলে দিয়েছে, তাহলে 3 ঘন্টায় পড়ে আছে। তাহলে স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম হয়। ডিস্টেন্স কত আছে বাকি, 135, আর এটা কভার করবে 3 ঘন্টায়। 3 4 12, 3 5 15, তাহলে স্পিড চলে এলো 45 কিলোমিটার পার আওয়ার। মানে বাকি পথ সম্পূর্ণ করতে 45 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাতে হবে। এটা হবে আনসার, অপশন বি। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক পুলিশ অফিসার 200 মিটার দূরে একটি চোরকে দেখতে পেল। চোর দৌড়াতে শুরু করে এবং পুলিশ তার পিছু নেয়। চোর ও পুলিশ যথাক্রমে 10 কিমি প্রতি ঘন্টা ও 11 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়ায়। 6 মিনিট পরে তাদের মধ্যে কত দূরত্ব থাকবে? 6 মিনিট পরে তাদের মধ্যে কত দূরত্ব থাকবে এটা বের করতে হবে। দেখো তো প্রথমে কি করবে, 6 মিনিটে তারা কতটা ডিস্টেন্স কভার করে সেটাকে বের করতে হবে। চোর আর পুলিশ, এদের গতিবেগের অন্তরটা কত? চোর দৌড়াচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে আর পুলিশ 11 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়াচ্ছে। এদের যে গতিবেগের অন্তর, এই স্পিডের অন্তর কত আসছে, 11 - 10 মানে 1 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করার জন্য কি করবে, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স এর ফার্স্ট ক্লাসে আমি এগুলো সব বুঝিয়েছিলাম, যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কিভাবে কনভার্ট করতে হয়। তো মিটার পার সেকেন্ডে চেঞ্জ করার জন্য 5/18 দিয়ে গুণ করবে, তাহলে মিটার পার সেকেন্ডে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এদের স্পিডের অন্তর হচ্ছে 1 গুণ 5/18 মিটার পার সেকেন্ড। দেখো 6 মিনিট পরে, 6 মিনিট মানে কত, 6 মিনিট মানে কত সেকেন্ড, 6 গুণ 60, 360 সেকেন্ড। এটা কি টাইম, আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম হয়। স্পিড পেয়ে গেছি 1 গুণ 5/18, ডিস্টেন্স এটাই বের করতে হবে। টাইম কত আছে, 360 সেকেন্ড। তো কেটে যাবে, দেখো 18 2 36 20, ক্রস গুণ করলে ডি সমান কত হবে, 5 20 100 মিটার। তো ডিস্টেন্স পেয়ে গেলে 100 মিটার, মানে 6 মিনিটে 100 মিটার ডিস্টেন্স কভার হয়ে যাচ্ছে। কি বলছে, এক পুলিশ অফিসার 200 মিটার দূরে একটি চোরকে দেখতে পেল। এটা পুলিশ, এটা চোর। এই অফিসারটা 200 মিটার দূরে চোরটাকে দেখতে পেল। এই চোরটা পুলিশকে দেখেই দৌড় মেরে দিল, স্পিড দেওয়াই আছে। তো 6 মিনিটে 100 মিটার কভার করে নিচ্ছে। তো 6 মিনিট পরে তাদের মধ্যে কত দূরত্ব থাকবে, 200 মিটার দূরে দেখতে পেল, 6 মিনিটে 100 মিটার কভার করে নিচ্ছে। তো কত পড়ে থাকবে, 100 মিটার। তো 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব থাকবে 100 মিটার। এটাই হবে আনসার। বুঝতে পেরেছো? অপশন বি হবে কারেক্ট আনসার, 100 মিটার। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক পুলিশ অফিসার এক চোরকে 114 মিটার দূর থেকে পিছু নেওয়া শুরু করে। পুলিশ ও চোর যথাক্রমে 21 মিটার প্রতি মিনিট ও 15 মিটার প্রতি মিনিট বেগে দৌড়ায়। কত সময় পরে পুলিশটি চোরটিকে ধরতে পারবে? বলো কি হবে আনসার।
30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এর কনসেপ্ট এখনই বোঝানো হয়েছে, তো প্রবলেম হওয়ার কথা নয়। ট্রাই করো। আগে দেখে নাও পুলিশ আর চোরের স্পিডের ডিফারেন্সটা কত আসছে, দিয়ে সেই মতো আগে সলভ করো, আনসার চলে আসবে। ট্রাই করো। দেখো যাদের আনসার অপশনে এসছে 19 মিনিট, তারা কারেক্ট। কি করবে দেখো, পুলিশ আর এদিকে চোর। পুলিশটা 21 মিটার পার মিনিট এই স্পিডে দৌড়াচ্ছে, আর চোরটা 15 মিটার পার মিনিট স্পিডে দৌড়াচ্ছে। তো এদের স্পিডের অন্তর কত হবে? ডিফারেন্সটা 21 মাইনাস 15 মানে 6 মিটার পার মিনিট। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম হয়। স্পিড পেয়ে গেছো 6 মিটার পার মিনিট, ডিস্টেন্স 114 মিটার দেওয়া আছে, বাই টি টাইম, সময়টাই তো বের করতে হবে। তো টি সমান কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। তো টাইম হয়ে যাবে তোমার, এটা 19 বারে কাটবে, 19 6 114 হয়, 19 মিনিট। এটা হয়ে যাবে আনসার। 19 মিনিট পরে পুলিশটি চোরটিকে ধরতে পারবে। বুঝতে পেরেছো? অপশন এ 19 মিনিট হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে একই দিকে একই সঙ্গে চলা শুরু করে। দুটো ট্রেনের গতিবেগ যথাক্রমে 45 কিমি প্রতি ঘন্টা ও 40 কিমি প্রতি ঘন্টা। 45 মিনিট পর দুটি ট্রেনের মধ্যে দূরত্ব কত থাকবে? দেখো দুটো লাইন, তো এটা একটা লাইন আর এটা একটা লাইন। দুটি ট্রেন, তো এটা একটা ট্রেন আর এটা একটা ট্রেন, একই দিকে একই সঙ্গে চলা শুরু করলো। এদের যে গতিবেগ কত দিয়েছে? 45 কিলোমিটার, তো 45 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটা দিয়েছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো তাহলে এই দুটো ট্রেনের গতিবেগের অন্তরটা কত আসবে? 45 মাইনাস 40 মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় 5 কিমির অন্তর হয় দুটি ট্রেনের মধ্যে। বুঝতে পেরেছ? এদের অন্তরটা চলে এলো স্পিডের 5 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে 45 মিনিট পর ট্রেন দুটির মধ্যে দূরত্ব কত থাকবে? দূরত্ব সমান কি হয়? স্পিড ইন্টু টাইম হয়। স্পিড দেখতেই পাচ্ছ 5 কিলোমিটার পার আওয়ার, আর টাইমটা আছে 45 মিনিট। দেখো স্পিডটা কিলোমিটার পার আওয়ারে আছে আর টাইমটা মিনিটে আছে 45 মিনিট। তো তোমাকে এটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে, তো 60 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে 45 বাই 60, এটা ঘন্টা হয়ে গেল মিনিট থেকে। বুঝতে পেরেছ? কেটে যাবে, দেখো 5 12 60, 3 4 12, 3 15 45। তো ডিস্টেন্স কত এলো? 15 বাই 4 কিমি। কোথায় আছে? কোথাও নেই। আচ্ছা এটাকে আরো সলভ করতে হবে। দেখো 4 3 12, 3 চলে এলো 30, তো 4 7 28, তো ডিস্টেন্স হবে 3.7 কিলোমিটার। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? অপশন বি। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক ছাত্র সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। 1 ঘন্টা পরে তার দাদা বাইক নিয়ে তার পিছু নেয় এবং বেলা 1টায় তাকে ধরে নেয়। বাইকের গতিবেগ ঘন্টায় কত ছিল? বাইকটার স্পিড ঘন্টায় কত ছিল এটা বের করতে হবে। দেখো ছাত্রটা কি করছে, সকাল 10টায় বাড়ি থেকে বের হচ্ছে আর 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করছে। তার মানে কি ছাত্রটা 1 ঘন্টায় 12 কিমি পথ যায়, তাই তো? 12 কিলোমিটার
প্রতি ঘন্টা। এটার মানে কি? ঘন্টায় 12 কিমি পথ যায়। দেখো, সকাল 10টার সময় ঘর থেকে বের হচ্ছে, আর ওর দাদা তাকে বেলা 1টায় ধরে ফেলছে। তাহলে কত ঘন্টা যাচ্ছে ও? 10টা থেকে 11টা 1 ঘন্টা, 11 থেকে 12টা 2 ঘন্টা, আর 12 থেকে 1টা মানে 3 ঘন্টা, তাই তো? 1টায় তাকে ধরে নিচ্ছে, 10টায় সে যাত্রা শুরু করেছিল সকাল। তো টোটাল 3 ঘন্টা সে যাত্রা করছে। 1 ঘন্টায় 12 কিমি পথ যায়, তাহলে 3 ঘন্টায় কত যাবে? 12 গুণ 3 মানে 36 কিমি পথ। বুঝতে পেরেছ? এবার কি বলছে? 1 ঘন্টা পরে তার দাদা বাইক নিয়ে তার পিছু নেয়। সকাল 10টায় ছাত্রটা বেরিয়েছে 1 ঘন্টা পর, তার মানে কি সকাল 11টায় ওর দাদা বাইক নিয়ে ওর পিছু নিল, আর 1টার সময় ওকে ধরে ফেললো। তো ওর দাদাটা কতক্ষণ চললো? 11 থেকে 12, 12 থেকে 1, তো 11 থেকে 12 1 ঘন্টা, 12 থেকে 1 1 ঘন্টা, তো মোট 2 ঘন্টায় ওর দাদা ওকে ধরে ফেললো, তাই তো? তার মানে কি 2 ঘন্টায় ওর দাদাটা বাইকে করে এই 36 কিমি পথ অতিক্রম করেছে, তবেই তো ধরেছে। তাহলে বাইকের স্পিড কি হবে? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম হয়। ডিস্টেন্স 36 কিমি, টাইম নিচ্ছে কত? 2 ঘন্টা, 2 18 36। তো বাইকের স্পিড ঘন্টায় কত ছিল? 18 কিমি প্রতি ঘন্টা। তো অপশন বি হবে কারেক্ট আনসার, 18 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পেরেছ? তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দুইজন ব্যক্তি 1200 মিটার দীর্ঘ একটি সেতুর 2 প্রান্তে দাঁড়িয়ে আছে। যদি তারা যথাক্রমে 5 মিটার প্রতি মিনিট ও 10 মিটার প্রতি মিনিট বেগে একে অপরের দিকে এগিয়ে যায়, তাহলে কত সময় পর তাদের দেখা হবে? কত সময় পর তাদের দেখা হবে এটা জানতে চাইছে। দেখো, দুইজন ব্যক্তি, ধরে নাও এ আর বি, এরা দুইজন ব্যক্তি, এরা কি করছে? 1200 মিটার দীর্ঘ একটা সেতুর 2 প্রান্তে এইভাবে দাঁড়িয়ে আছে। এবার কি বলছে? এদের স্পিড যথাক্রমে 5 মিটার প্রতি মিনিট, আর বি এর স্পিড হচ্ছে 10 মিটার প্রতি মিনিট। এই স্পিডে তারা একে অপরের দিকে এগিয়ে আসছে। বি যাচ্ছে এর দিকে, এ যাচ্ছে বি এর দিকে, একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। তো কত সময় পর তাদের দেখা হবে? দেখো, এ 1 মিনিটে কতটা পথ যাচ্ছে? 5 মিটার, আর বি 1 মিনিটে 10 মিটার যাচ্ছে। তার মানে কি 1 মিনিটে এ বি মিলে 5 + 10 মানে 15 মিটার পথ অতিক্রম করছে। তো 1200 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? 15 মিটার যায় 1 মিনিটে, তাহলে 1 মিটার যাবে 1/15 মিনিটে, তাহলে 1200 মিটার যাবে 1/15 গুণ 1200। 3 দিয়ে কাটবে, দেখো 3 5 15, 3 4 12, আর 5 8 40, 80, তার মানে 80 মিনিট। 80 মিনিটে 1200 মিটার পথ তারা অতিক্রম করে দেবে। 1200 মিটার টোটাল পথ 80 মিনিটে কমপ্লিট করছে। তার মানে কি কখন দেখা হবে? 80 মিনিট পথ দেখা হবে, এটাই হবে আনসার। বুঝতে পেরেছো? অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কলকাতা থেকে মথুরা 330 কিলোমিটার। কলকাতা থেকে একটি বাস সকাল 8টায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মথুরার দিকে রওনা হয়, ও মথুরা থেকে একটি বাস সকাল 9টায় 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কলকাতার দিকে রওনা হয়। কখন তাদের মধ্যে দেখা হবে? তাদের মধ্যে কখন দেখা হবে এটা বের করতে বলছে। দেখো, এটা হচ্ছে কলকাতা, কে ফর কলকাতা, আর এটা হচ্ছে মথুরা, এম ফর মথুরা। এই কলকাতা থেকে মথুরার যে ডিস্টেন্স সেটা কত দিয়েছে? 330 কিলোমিটার। ঠিক আছে, এবার বলছে কলকাতা থেকে একটি বাস সকাল 8টায়। তো কলকাতা থেকে ধরে নাও এটা একটা বাস, এটা সকাল 8টায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মথুরার দিকে রওনা হচ্ছে, ও মথুরা থেকে একটি বাস সকাল 9টায়। তো এটা অপর একটা বাস, একই করছে মথুরা থেকে সকাল 9টার সময়
30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কলকাতার দিকে রওনা হচ্ছে। তো জানতে চাইছে এদের মধ্যে কখন দেখা হবে, এরা কখন সাক্ষাৎ করবে, ঠিক আছে, কখন তাদের মধ্যে দেখা হবে, এটা হচ্ছে কোয়েশ্চেনের ডিমান্ড। বুঝতে পেরেছ? দেখো, ধরে নাও কলকাতা থেকে যে বাসটা মথুরা যাচ্ছে এর নাম হচ্ছে এ বাস, আর মথুরা থেকে যে বাসটা কলকাতা যাচ্ছে তার নাম হচ্ছে বি বাস। এ বি ধরে নিলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো বাস এর স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি বাস এ 1 ঘন্টায় 60 কিমি পথ যায়। তো 1 ঘন্টা পর 8টার সময় বাসটা স্টার্ট হয়েছে, 1 ঘন্টা পর কটা বাজবে? 9টা বাজবে, 9 AM। তার মানে 1 ঘন্টা পর এই এ বাসটা এখানে চলে আসবে, আর 1 ঘন্টা পর সে 60 কিমি পথও অতিক্রম করে দেবে। টোটাল পথ 330 কিমি, তার মধ্যে 1 ঘন্টায় 60 কিমি পথ অতিক্রম করে দিয়েছে। তো বাকি পথ কত থাকবে? 0, 6 আর 13, 7 13, হাত থেকে 1, 270। তার মানে এই যে এখানে চলে এসছে বাসে, এখান থেকে শুরু করে মথুরার ডিস্টেন্স এখন কতটা? 270 কিলোমিটার। বুঝতে পেরেছ? 270 কিলোমিটার। মাথায় ঢুকেছে এতটা? মাথা ঠান্ডা করে বুঝবে। তো এখানে 9টা বাজছে, বাস এ এখন এখানে, আর তখন 9টার সময় মথুরা থেকে বাস বিও স্টার্ট হচ্ছে। বাস এ ঘন্টায় 60 কিলোমিটার যায়, আর বাস বি ঘন্টায় 30 কিমি যায়। বাস বি এর স্পিড হচ্ছে 30 কিমি প্রতি ঘন্টা, তো এ ঘন্টায় 30 কিমি যাবে, আর বাস এটা ঘন্টায় 60 কিমি যায়। তো বাস এ আর বি মিলে 1 ঘন্টায় কতটা পথ যাবে? 60 প্লাস 30 মানে 90 কিমি। বুঝতে পেরেছ? তাহলে 90 কিমি পথ যেতে সময় লাগছে 1 ঘন্টা, 1 কিমি যেতে লাগবে 1/90 ঘন্টা। কতটা পথ বাকি আছে? আর 270 কিমি। তাহলে 270 কিমি যেতে সময় লাগবে 1/90 গুণ 270, তাই তো? 0 0 কেটে যাবে, 9 3 27, মানে 270 কিমি কভার করতে, অতিক্রম করতে সময় লাগবে 3 ঘন্টা। তার মানে 3 ঘন্টা পর তাদের দেখা হবে। বুঝতে পেরেছ? তাহলে 9টার সময় এরা শুরু হচ্ছে, তাহলে 9টা প্লাস তার 3 ঘন্টা পর দেখা হচ্ছে। তাহলে কটার সময় দেখা হবে? 9টা বেজে গেছে, 9টার সময় দুটো বাস এখান থেকে স্টার্ট হচ্ছে, 3 ঘন্টা পর দেখা হচ্ছে। তাহলে 10টা 11টা 12টা, মানে 12টার সময় তাদের দেখা হবে। 12টা, এটা হচ্ছে আনসার। বুঝতে পেরেছ? কোথায় আছে? অপশন সি, 12টা। তো কখন তাদের মধ্যে দেখা হবে? 12টার সময় তাদের মধ্যে দেখা হবে। মাথায় ঢুকেছে? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। এ এবং বি দুইজনে যথাক্রমে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ও 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে দৌড়ে যায়। যখন তাদের মধ্যে দেখা হয় তখন বি এর থেকে 36 কিমি পথ বেশি যায়। দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? দুটি স্থানের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে, দূরত্বটা রয়েছে, সেটাকে বের করতে হবে। দেখো, এটা এ আর এটা বি। প্রশ্নে বলছে এ 20 কিমি প্রতি ঘন্টা বেগে বি এর দিকে দৌড়ে যাচ্ছে, আর বি 30 কিমি প্রতি ঘন্টা বেগে এর দিকে দৌড়ে যাচ্ছে। তাই তো বলছে একে অপরের দিকে দৌড়ে যায়, ঠিক আছে। দেখো এখানে এ 1 ঘন্টায় 20 কিমি পথ যাচ্ছে, আর বি 1 ঘন্টায় 30 কিমি পথ যাচ্ছে। তার মানে কি বি এর থেকে ঘন্টায় 10 কিমি পথ বেশি যাচ্ছে, তাই তো। বি এর থেকে 30 - 20 সমান 10 কিমি পথ বেশি যায়, ঠিক আছে। আর দেখো দুইজনে মিলে একসাথে 1 ঘন্টায় কতটা পথ যাবে? 1 ঘন্টায় দুইজনে মিলে যায় 30 + 20 মানে 50 কিমি পথ।
তাই তো 30 + 20 50 কিমি পথ, 1 ঘন্টায় দুইজনে মিলে যাচ্ছে। বুঝতে পেরেছ? এবার দেখো প্রশ্নে বলছে যখন তাদের মধ্যে দেখা হয় তখন বি এর থেকে 36 কিমি পথ বেশি যায়। দেখো এখানে বি এর থেকে 10 কিমি পথ বেশি যাচ্ছে 50 কিমি দূরত্ব হলে, তাহলে 10 কিমি পথ বেশি যায় বি 50 কিমি দূরত্ব হলে, তাহলে 1 কিমি পথ যাবে বেশি 50/10 কিমি দূরত্ব হলে। 36 কিমি পথ বেশি যায় 50/10 গুণ 36 কিমি দূরত্ব হলে। দেখো 50, এটা কেটে যাবে, 10 5 50, 36 গুণ 5, তো 5 6 30 0, হাত থেকে 3, 5 3 15 3 18, 180 কিমি দূরত্ব হলে। তো ওটাই তো জানতে চেয়েছে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত। তো এই দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 180 কিমি। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? 180 কিমি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? বলছে যখন তাদের মধ্যে দেখা হয় তখন বি 36 কিমি পথ বেশি যায়, তাহলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত। তো 36 কিমি পথ বেশি যাচ্ছে 180 কিমি দূরত্ব হলে, তার মানে দূরত্বটা কি 180 কিমি। মাথায় ঢুকেছে? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দুইজন ব্যক্তি 700 মিটার লম্বা একটি সেতুর দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। যদি তারা যথাক্রমে 15 মিটার প্রতি মিনিট ও 20 মিটার প্রতি মিনিট বেগে একে অপরের দিকে এগিয়ে যায়, তাহলে কত সময় পরে তাদের দেখা হবে। বলো এর আনসার কি হবে। 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। সেম টাইপের অঙ্ক করানো হয়ে গেছে, ট্রাই করো। দুইজন ব্যক্তি, ধরে নাও এ আর বি, এরা দুইজন ব্যক্তি, এরা কি করছে, এই 700 মিটার লম্বা একটা সেতু রয়েছে, তার দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। এ 15 মিটার প্রতি মিনিট আর বি 20 মিটার প্রতি মিনিট বেগে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। তো কখন তাদের মধ্যে দেখা হবে, এটা হচ্ছে প্রশ্নের ডিমান্ড। করো। দেখো যাদের অপশন ডি আনসার এসছে 20 মিনিট, তারা কারেক্ট, ভেরি গুড। দেখো এ 1 মিনিটে 15 মিটার যাচ্ছে আর বি 1 মিনিটে 20 মিটার যাচ্ছে, তাহলে 1 মিনিটে এ বি মিলে কত পথ যাবে, 15 + 20 মানে 35 মিটার পথ যাবে। তো 35 মিটার পথ যায় 1 মিনিটে, 1 মিটার যাবে 1/35 মিনিটে, টোটাল 700 মিটার পথ আছে, তাহলে গুণ 700 হয়ে যাবে। 35 2 70 হয়, তো 20 মিনিট। তো এই ডিস্টেন্সটা কমপ্লিট করতে 20 মিনিট লাগবে, তার মানে কি 20 মিনিট পরে তাদের দেখা হয়ে যাবে। এটা হয়ে যাবে আনসার, অপশন ডি 20 মিনিট। বুঝতে পেরেছ? 20 মিনিট পর তাদের দেখা হবে। সেম টাইপের অঙ্ক কিছুক্ষণ আগেই করানো হলো। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার সময় রাহুল ও রবির গতিবেগের অনুপাত ছিল 5:7। যদি রাহুল রবির থেকে 30 মিনিট সময় বেশি নেয়, তাহলে এই পথ অতিক্রম করতে রাহুলের কত সময় লাগবে। দেখো এখানে দুইজন আছে, রাহুল আর রবি, এদের গতিবেগের অনুপাত দিয়েছে 5:7, তো স্পিডের রেশিও আছে 5:7। বলো টাইমের রেশিও কি হবে, সময়ের অনুপাত কি হবে। কি বলেছিলাম,
টাইমের রেশিও স্পিডের রেশিওর উল্টো হয়, তাহলে 7:5 হয়ে যাবে। তার মানে রাহুল সময় নেয় 7 আর রবি সময় নেয় 5। এদের সময়ের অন্তরটা কত এলো? 7 - 5 = 2। আর প্রশ্নে বলছে 30, তো এটা সমান 30 হবে, তাই তো? বলছে যদি রাহুল রবির থেকে 30 মিনিট সময় বেশি নেয়, তো আমাদের অন্তর আসছে 2, আর প্রশ্নে বলছে 30, তো এটা সমানই হবে। তো 1 সমান কত হবে? 2, 15, 30। তো 1-এর মান পেয়ে গেলে 15। জানতে চাইছে তাহলে এই পথ অতিক্রম করতে রাহুলের কত সময় লাগবে। রাহুলের কত লাগছে? 7। তো 7 সমান কত হবে? 15 গুণ 7, 7 × 5 = 35, 5 হাত থেকে 3, 7 থেকে 7 আর 3 10। তো 105 মিনিট লাগবে রাহুলের। যদি জানতে চাইতো রবির কত লাগবে, রবির 5 দেখতে পাচ্ছ, তো 5 সমান কত হবে? 15 গুণ 5, 5 × 15 = 75 মিনিট। রবির বললে 75 হতো। আমাদের কাছে রাহুলে জানতে চেয়েছে, তো 105 মিনিট হয়ে যাবে আনসার। অপশন ডি, 105 মিনিট। বুঝতে পেরেছ? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। একটি ট্রেন 40 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে গন্তব্যে পৌঁছাতে 11 মিনিট দেরি করে। যদি ট্রেনটি 50 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে তাহলে গন্তব্যে পৌঁছাতে 5 মিনিট দেরি করে। যাত্রাপথের দূরত্ব কত? ডিস্টেন্সটা বের করতে হবে। বলো কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এই ধরনের প্রশ্ন আজকে অনেকগুলো করানো হয়েছে, ঠিক আছে? তো প্রবলেম হবার কথা নয়, করো। এর কনসেপ্ট ভালো করে বোঝানো হয়েছে, একদম ধরে ধরে। যাত্রাপথের দূরত্ব কত? ধরে নাও দূরত্ব x কিলোমিটার, এটা ধরলে। তো এবার দেখো টাইমটা কি হবে। দেখো যাদের আনসার অপশন এ এসছে 20 কিমি, তারা কারেক্ট, ভেরি গুড। দেখো সময় কত লাগবে? টাইম সমান কি হয়? ডিস্টেন্স বাই স্পিড হয়। ডিস্টেন্স x কিমি ধরেছো, স্পিড আছে 40 কিমি প্রতি ঘন্টা, তো x বাই 40 ঘন্টা এই সময়টা লাগছে। দেখো এই সময়টা লাগার জন্য 11 মিনিট লেটও হচ্ছে, দেরি হচ্ছে। তো অ্যাকচুয়াল টাইম কত লাগতো? x বাই 40 ঘন্টা মাইনাস 11 মিনিট, তাই তো? এই 11 মিনিটটাকে ঘন্টায় চেঞ্জ করার জন্য 60 দিয়ে ভাগ করে দেবো। তো এটা অ্যাকচুয়ালি লাগা উচিত ছিল, বাট এটা লাগলো, ঠিক আছে? ওই জন্য 11 মিনিট সে লেট হয়ে গেল। এবার কি করছে? স্পিডটাকে 50 করে দিচ্ছে বাড়িয়ে। তো এবার টাইম কত লাগবে? টাইম টু সেম জিনিস হবে, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স x কিলোমিটার যেটা ধরেছি, স্পিড আছে 50 কিলোমিটার/আওয়ার, তো x বাই 50 ঘন্টা। এই সময়টা এখন লাগছে স্পিডটা বাড়িয়ে, বাট তাও 5 মিনিট দেরি হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়াল টাইম কি হবে? x বাই 50 মাইনাস 5 মিনিট, এটা মিনিটে আছে, ঘন্টায় চেঞ্জ করব, তো 60 দিয়ে ভাগ করে দেবো। তো এটা কি অ্যাকচুয়াল টাইম? এই দুটোই অ্যাকচুয়াল টাইম, তাহলে দুটো কি হবে? সমান হবে। ব্যাস সমান করে দাও। x বাই 40 মাইনাস 11/60, এটা সমান x বাই 50 মাইনাস 5/60। x বাই 50 এদিকে এলে মাইনাস হবে, তো x বাই 40 মাইনাস x বাই 50, এটা সমান এই মাইনাস 11/60 এদিকে এলে প্লাস হয়ে যাবে, তো 11/60 মাইনাস 5/60। দেখো 40 আর 50 এর লসাগু 200, তো এটা 5x মাইনাস 4x, এটা বরাবর 6/60 হয়ে যাবে এটা, ঠিক আছে? এটাকে সলভ করলে হবে x বাই 200, এটা সমান 6/60। 6 10-এ 60 হয়, শূন্য কাটবে শূন্য কাটবে, তো x এর মান কত আসবে? ক্রস গুণ করলে 20 কিমি। তো দূরত্ব কত ছিল? 20 কিমি, এটা হয়ে যাবে আনসার, অপশন এ। বুঝতে পেরেছ? অনেকগুলো এই ধরনের প্রশ্ন করানো হয়েছে, এরপরও যদি না পারো তাহলে আর কি হবে।
চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি ট্রেন 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 4.5 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। ওই একই দূরত্ব 3 ঘন্টায় অতিক্রম করতে অপর কোনো ট্রেনের গতিবেগ কত হতে হবে? দেখো এখানে বলছে একটি ট্রেন 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 4.5 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। নির্দিষ্ট দূরত্ব মানে দূরত্বটা কত জানা নেই, তো বের করতে হবে। তো ডিস্টেন্স, দূরত্ব সমান কি হয়, গতিবেগ গুণ সময়, স্পিড ইন্টু টাইম হয়। স্পিড 80 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, সময় লাগছে 4.5 ঘন্টা। তো আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম 80 গুণ 4.5, এটা হচ্ছে দূরত্ব। এবার বলছে ওই একই দূরত্ব মানে এই দূরত্বটা 3 ঘন্টায় অতিক্রম করতে অপর কোনো ট্রেনের গতিবেগ কত হতে হবে? দেখো স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম হয়। ডিস্টেন্স পেয়ে গেছি 80 গুণ 4.5, আর সময় এখানে কত আছে 3 ঘন্টা। দেখো দশমিক তুললে নিচে 10 আসবে, 0 0 কেটে যাবে, 3 15 45। তো স্পিড সমান কি পেলাম 8 গুণ 15, 15 8 কি হয় 120 কিলোমিটার পার আওয়ার। তো এটা হয়ে যাবে ট্রেনের গতিবেগ। আনসার কোথায় আছে, অপশন সি। তো অপর কোনো ট্রেনের গতিবেগ 120 কিলোমিটার পার আওয়ার হতে হবে। বুঝতে পেরেছ? তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি চোর রাত 1:30 একটি গাড়ি চুরি করে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পালাতে শুরু করে। গাড়ির মালিক রাত 2টোর সময় লক্ষ্য করে এবং অন্য একটি গাড়ি করে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাড়া করে। কটার সময় চোরটি ধরা পড়বে? দেখো বলছে একটি চোর রাত 1:30 একটি গাড়ি চুরি করে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পালাতে শুরু করে। তার মানে কি চোরটা 1 ঘন্টায় 40 কিমি পথ যাবে। চোরটা 40 কিলোমিটার পার আওয়ারের স্পিডে পালাচ্ছে, তার মানে চোরটা 1 ঘন্টায় 40 কিমি পথ যাবে, তাই তো? তাহলে চোরটা 1 ঘন্টায় যাবে 40 কিমি পথ। এবার দেখো মালিক বলছে গাড়ির মালিক রাত 2টোর সময় লক্ষ্য করে। এই মালিকটা রাত্রি 2টোর সময় লক্ষ্য করছে যে কেউ আমার গাড়িটাকে ঝেড়ে দিয়েছে। তো চোরটা 1:30টার সময় গাড়িটাকে চুরি করছে, আর মালিক রাত 2টোর সময় টের পাচ্ছে যে তার গাড়ি চুরি হয়ে গেছে। তার মানে এই আধ ঘন্টা সময়ে চোরটা কি করবে, পালাবে, তাই তো? না দাঁড়িয়ে থাকবে যে মালিক এসে আমাকে চুমু খাবে? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবে, চুরি করেছে পালাবে। তো চোরটা 1 ঘন্টায় যায় 40 কিমি, তাহলে আধ ঘন্টায় মানে 30 মিনিটে কত যাবে? 1 ঘন্টায় যদি 40 কিমি পথ যায় তাহলে চোরটা আধ ঘন্টায় কতটা পথ যাবে? 20 কিমি যাবে। তার মানে রাত 2টোর সময় চোরটা অলরেডি 20 কিমি দূরে চলে যাবে। অর্থাৎ রাত 2টোর সময় এই চোর আর মালিকের যে মধ্যে ডিস্টেন্স দূরত্ব কত হবে? 20 কিলোমিটার। এটা বুঝতে পেরেছ? এবার দেখো এখানে মালিক আছে আর সময় হচ্ছে রাত্রি 2টো, আর এখানে চোর আছে আর টাইম হচ্ছে রাত্রি 2টো, আর মালিক আর চোরের মাঝখানে ডিস্টেন্স কত? 20 কিলোমিটার। ডিস্টেন্সটা কোথা থেকে এলো? এখনই বোঝালাম যে আধ ঘন্টা ধরে পালিয়েছে চোরটা, তো আধ ঘন্টায় 20 কিমি ডিস্টেন্স চোরটা কভার করে নিয়েছে। ওই জন্য রাত্রি 2টোর সময় মালিক আর চোরের মাঝখানের যে দূরত্ব সেটা হচ্ছে 20 কিলোমিটার। মাথায় ঢুকেছে? এবার দেখো মালিকটা কি করছে, অন্য একটা গাড়ি করে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে তাড়া করছে চোরটাকে, আর চোরটা তো নিজের স্পিড 40 কিলোমিটার পার আওয়ারের গতিতে যাচ্ছেই। ঠিক আছে, তাহলে দেখো এই মালিকটা 1 ঘন্টায় যায় 50 কিমি আর চোরটা 1 ঘন্টায় যায় 40 কিমি। তার মানে কি মালিকটা 1 ঘন্টায় 10 কিমি পথ বেশি যাবে। অর্থাৎ এদের যে স্পিডের অন্তর সেটা কত?
50 মাইনাস 40 মানে 10 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছ? মালিকটা 1 ঘন্টায় 10 কিমি পথ বেশি যাচ্ছে, এটা হচ্ছে এদের স্পিডের অন্তর। তো মালিক যদি 1 ঘন্টায় 10 কিমি যায় তাহলে 20 কিমি যেতে কত সময় লাগবে? মালিকটা 1 ঘন্টায় 10 কিমি পথ কভার করছে, তো 20 কিমি পথ কভার করতে কত সময় লাগবে? 2 ঘন্টা লাগবে। বুঝতে পেরেছ? তার মানে এই 20 কিমি ডিস্টেন্সটাকে মালিক 2 ঘন্টায় কভার করে নেবে, মানে 2 ঘন্টা পর চোরটাকে ধরে নেবে। তো এখন রাত্রি 2টো বাজে আর 2 ঘন্টা পর চোরটাকে ধরে নিচ্ছে, মানে এই 20 কিমি পথ অতিক্রম করে নিচ্ছে, এটাকে কভার করে নিচ্ছে। তো চোরটা কটার সময় ধরা পড়বে? রাত্রি 2টো আর 2 ঘন্টা পর, মানে 3টে 4টে, ভোর 4টে, ভোর 4টা, ভোর 4টের সময় চোরটা ধরা পড়বে। এটা হবে আনসার। কোথায় আছে? অপশন ডি। বুঝতে পেরেছ? এইভাবে বুঝে বুঝে করবে, ঠিক আছে? আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, ভিডিও তো পড়েই থাকবে রেকর্ডিং, আবার ঘুরিয়ে দেখে নেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। এ তার পরিবারের সঙ্গে কলকাতা থেকে বোলপুর যাওয়ার সময় গাড়ির গতিবেগ ছিল 40 কিমি প্রতি ঘন্টা ও ফেরার সময় গাড়ির বেগ ছিল 50 কিমি প্রতি ঘন্টা। তাদের যেতে আসতে মোট 9 ঘন্টা সময় লাগলে পথের দূরত্ব কত ছিল? ডিস্টেন্সটা জানতে চাইছে। বলো কি হবে এর আনসার? 30 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। এ ধরনের প্রশ্ন তোমাদের অনেকগুলি করানো হয়েছে, তাহলে অসুবিধা হবার কথা নয়, ট্রাই করো। কি বলছে? এ তার পরিবারের সঙ্গে কলকাতা থেকে বোলপুর যাচ্ছে। তো এটা কলকাতা, কে ফর কলকাতা আর বি ফর বোলপুর। তো যাওয়ার সময় গাড়ির স্পিড কত আছে? 40 কিলোমিটার পার আওয়ার। আর ফেরার সময় স্পিড আছে 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আর যেতে আসতে মোট সময় লাগছে 9 ঘন্টা। তো জানতে চাইছে এই কলকাতা থেকে বোলপুরের ডিস্টেন্সটা, এটা কত কিলোমিটার। তো কি করবে? যখন একই রাস্তায় আমরা যাওয়া আসা করি তো তখন এভারেজ স্পিড ইউজ হয়, বলেছিলাম না? তো এভারেজ স্পিডের সূত্র কি? 2 ইন্টু AB বাই A প্লাস B। এর মান কত হবে? এটা হচ্ছে স্পিড 1, তাহলে এর মান হয়ে যাবে 40, আর বিটা হচ্ছে স্পিড 2, তাহলে বি এর মান হবে 50। তাহলে 2 গুণ 40 গুণ 50 বাই 40 প্লাস 50 মানে 90। তাহলে স্পিড পেয়ে গেলে এটা এভারেজ স্পিড। আর সময় দিয়েছে যেতে আসতে মোট সময় লাগছে 9 ঘন্টা, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স, দূরত্বটাকে বের করতে হবে। ডিস্টেন্স সমান কি হয়? স্পিড ইন্টু টাইম হয়। স্পিড পেয়ে গেছো, 2 গুণ 40 গুণ 50 বাই 90 গুণ সময় 9 ঘন্টা দিয়েছে, তাহলে গুণ 9 হবে। 9 10 90 হয়, 0 0 কেটে যাবে, তাহলে এটা 80, 8 5 40, 400। ডি এর মান পেয়ে গেলে 400 কিলোমিটার। দেখো 400 মানে কি? এটা টোটাল ডিস্টেন্স। তাহলে কলকাতা থেকে বোলপুরের ডিস্টেন্স কত হবে? মানে 400 বাই 2 হবে, 200 কিমি। বুঝতে পেরেছ? অর্থাৎ 200 কিমি গিয়েছে আর 200 কিমি ফিরেছে, তবেই তো 200 200 মিলে 400 হচ্ছে। তো 400টা আনসার নয়, 400টা হচ্ছে মোট দূরত্ব। পথের দূরত্ব কত হবে? 200 হবে, তাহলে 400 বাই 2 200 কিলোমিটার, এটা হবে আনসার, অপশন এ। বুঝতে পেরেছ? এইভাবে করতে হতো। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট হয়ে গেল। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার কাল দেখা হচ্ছে নতুন একটা টপিকের সাথে। থ্যাংক ইউ।